প্রায় 15 দিন পর কাজে যোগ দিলেন যাদবপুরের উপাচার্য। যাদবপুরে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানেই সেই ঘটনার পরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উপাচার্য ভাস্কর গুপ্ত। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে বিশ্রামে ছিলেন। প্রায় 15 দিন পর আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য ভাস্কর গুপ্ত। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, প্রায় 15 দিন পর ক্যাম্পাসে এলেন উপাচার্য ভাস্কর গুপ্ত, কি খবর? দেখো, চিকিৎসকদের অনুমতি নিয়ে আজকে বেশ কিছুটা সময়, ঘন্টা দুয়েক ক্যাম্পাসে থাকবেন ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। যাদবপুরের যে অশান্তির ঘটনা, গত 1 তারিখে যে অশান্তির ঘটনা ঘটে, তারপর তিনি ছাত্রদের দেখতে যখন যাদবপুরের একটি হাসপাতালে যান, সেখানে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় এবং সেখানে তিনি অসুস্থ হন। সেই অসুস্থতার পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারপরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়ি পাঠানো হয়। তিনি বাড়িতেই কিন্তু চিকিৎসকদের নজরদারিতে ছিলেন এবং প্রায় 15 দিন পর তিনি আজকে ক্যাম্পাসে ফিরেছেন এবং তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম। তিনি শারীরিকভাবে অনেকটাই সুস্থ, তবে চিকিৎসকরা বলেছেন দীর্ঘ সময় যেন তিনি আজকে না কাটান, কিছুটা সময় তিনি ক্যাম্পাসে কাটাবেন। এমনকি তিনি ছাত্রদের সঙ্গে আজকে সাক্ষাতেরও ইচ্ছা প্রকাশ করেছেন বলে আমরা জানতে পাচ্ছি। কিছু ছাত্রছাত্রী তার সঙ্গে আজকে সাক্ষাৎও করতে পারেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরবর্তী এই অশান্ত পরিবেশের পর ক্যাম্পাসের স্থিতাবস্থা ফেরানোর লক্ষ্যে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় বা উপাচার্য কি ভাবছেন, ছাত্রদের দাবি দেওয়া যেগুলি আছে সেই বিষয়গুলি নিয়ে তাদের সঙ্গে যে আলোচনা, তাতে তার কি ফলপ্রসূ রেজাল্ট বেরোয়, সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। শুভদীপ। ধন্যবাদ কমলাক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।